আগে মাছ আসি গেলে দেখছি মুড়ি বাইজে বাইজে থুয়ে দিচ্ছে ডিব্বা ভরে ভরে। আর সেই মুড়ি খেতে যে কি মজা লাগছে, বৃষ্টির দিনে মুড়ি বসে বসে খাইছি। আর এখন কিন্তু সেই মাছ আসিরা মুড়ি বাজে না, মুড়ির ধারেই যায় না। এখন কিনে আইনে মুড়ি খাইতে হয়। আর না হলে চাল দিয়ে আসলে পারা মুড়ি বাইজে দিয়ে যায়। কত সহজ হয়েছে এই ডিজিটাল যুগ আইসে রে, বাপরে বাপ। এখন আর মানুষের কষ্ট করতে হয় না, কষ্ট ছাড়াই কিন্তু সব কিছু চলে। তা বৃষ্টি যেহেতু হচ্ছে, আর বৃষ্টির দিনে ঘরে যদি মুড়ি চিরা না থাকে তাহলে একটু কেমনই লাগে, তাই না? আর বৃষ্টির দিনে মুড়ি চিরা থাকলে মনে কয় যে একটু খাই, ঘুরি ফিরি খাই। ছেলে মেয়েরাও খাইতে চায়, আবার বুড়ো বুড়ো মানুষ আছে তারাও কিন্তু খাইতে চায়, তাগারও কিন্তু মন চায় যে একটু খাই। তাই আবার 1 কেজি চিরা কিনে নিয়ে আসলাম, আর 1 কেজি মুড়ি কিনে নিয়ে আসলাম। এই চলে যাবে না, কয়দিন ধরে খাইবে না টুক 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 করে। আর যদি ঘরে কিছু না থাকে, খালি শুধু ভাত খাইতে মন চায়, মনে কয় যে কি খাবো কি খাবো, মনের মধ্যে খালি দুক 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 করে। মনে কয় যে কোন জিনিসটা খাইলে জন্য একটু জান্ডার মধ্যে ভালো ঠেকবে না। আমার কিন্তু এরকমের হয়, তোমাদের কি এরকমের হয় একটু কমেন্ট করে জানায় তো। আর ঘরে চিড়ামুড়ি রাখলে তো আসলেই ভালো হয়, সবসময় তো ভাত খাইতে মন চায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি কিন্তু তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে রান্না করব পেঁপে তরকারি আর 2টা আলু। কারণ আজকে তরি তরকারি সব শেষ। ওই যে কবে সবজি কিনা হয়েছে বস্তা ভরে, এই কয়দিন খালাম একটানা। কি যে খাওয়া খালাম, বাবারে বাবা। আর যা ছিল তাই আজকে রান্না করছি। পেঁপে ছিল একটা, সেই পেঁপে দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তাই এদিকে হচ্ছে মরিচ বাটা, হলুদ, লবণ, তারপরে হচ্ছে তেল, সব কিছু দিয়ে টিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে পেঁপেটা দিলাম। এর ভিতরে আবার আলু দিছি 2খানা। আমার ছোট ছেলেটা আবার আলু খেতে পছন্দ করে। যে কোনো তরকারি রান্না করব তার একটু ঝোল নেবে আর 2-3 পিস আলু নেবে। ও কিন্তু অন্য কোনো তরকারি খেতেই চায় না। ছোটোটা নিয়ে হয়েছে আসলেই সমস্যা, মানে কোনো কথাই শোনে না, খালি ঝোল খায়। আর এই জন্যে প্রত্যেকটা তরকারিতে আমার আলু দিতে হয়, আলু না দিলে হয় না। এই তরকারির ভিতর থেকে আলু আবার খুঁটে খুঁটে আলু আর ঝোল তার পাতে দিতে হবে, না হলে সে ভাত খাবে না, এমনিতেই খাইতে চায় না। তারপরে যদি ঝোল যেদিন রান্না না করি সেদিন মানে শুট কই পড়ে থাকে, কয় যে তুমি ঝোল তরকারি রান্না করো নাই কেন। এই জন্যে যত কষ্টই হোক, ভাজি যদি একটা করি তার পাশাপাশি একটু ঝোল করতেই হবে। একদম সেম টু সেম বাপের মতো হয়েছে। বাপও কিন্তু ঝোল তরকারি ছাড়া খান না। তাই তেলাপিয়া মাছ আগের থেকে ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে দিলাম। আর পেঁপে তরকারি আমার কাছে কিন্তু সেই মজা লাগে, যেহেতু পেঁপে তরকারিতে কোনো অ্যালার্জি নাই, এই জন্যে পেঁপে তরকারিটা আমার পছন্দ। পেঁপে গাছ আমাদের বাড়িতে যে কত হতো, বাপরে বাপ, কোনো তরকারির অভাব ছিল না। আর এখন সেই বাড়িতে সেই মাটিতেই এখন আর পেঁপে গাছ হয় না, এখন বাজার থেকে কিনে এনে খাইতে হয়। আর পেঁপে তরকারি আগে খাইতেই মন চাইতো না, আর এখন কিনে এনে খাই বলে এই জন্যে এত স্বাদ লাগে। বন্ধুরা, কথা বলতে বলতে রান্না করা হয়ে গেল, তা চলে গেলাম, পরে আবার দেখা হবে তোমাদের সাথে।